ভারত বাংলা সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে ফের মৃত্যু হলো এক যুবকের। এবারের ঘটনা সিপাহীজলা জেলার বক্সনগরে। মৃত যুবকের নাম রুবেল মিয়া। ৩০ বছরের যুবক রুবেল মিয়া চেন্নাই থেকে কাজ করত। 1 মাস আগে সে ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। রুবেলের পিতার দাবি 6 দিন আগে তারা হঠাৎই শুনতে পান বিএসএফ তার ছেলেকে গুলি করেছে, কিন্তু কি কারণে গুলি করেছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনের সহায়তায় গুলিবিদ্ধ রুবেল মিয়াকে প্রথমে হাঁপানিয়া এবং পরবর্তীকালে জিবি হাসপাতালে পাঠানো হয়। রুবেল মিয়ার পেছনে পিঠের অংশে গুলি লেগেছিল। জিবিতে 6 দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল 11টা নাগাদ তাঁর মৃত্যু হয়। ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ রয়েছেন তাঁর পিতা। আমি শরীর দেখছি না, জানি না, আবার ড্রিঙ্ক করে বলি সবসময়, কোনো সময় ড্রিঙ্ক করে, কোনো সময় মসজিদে যেন মাস। আমি জানতাম লইতেছি, আমি তাহলে মানে বললাম মানুষকে জানলো মধ্যে ভোট নামতেছে, একটু ঘরে কথা তোমার গুলি করছে, হাসপাতাল দিয়েছে, কি গুলি করবো কেন অনুহস্তাশীল মনে করি। তারপর গান্ধী জন রয়েছে বেশি হাসপাতাল, আমরা রাইজে পাড়ারে রেফার করে দিয়েছে। এটা নিজে উচিত রক্তপাত হয়ে আইসি হাবেন না এসেছে, হাবেন না তারাও পুজোরা সাইডে রেফার করে দিয়েছে জিবি এসে আজকে শেষ করলাম না। জীবিতে জানছেন এই ঘটনায় বক্সনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে বিএসএফ সন্দেহভাজন পাচারকারীদের গুলি করেছিল। সেই পাচারকারী দলে রুবেল মিয়া ছিল বলে বিএসএফ সূত্রের দাবি। তবে থানা পুলিশ এই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।